অর্থ কষ্টে ভুগছেন, শুক্রবার করুন এই উপায়টি। এতে আপনার জীবনে থাকা সর্বপ্রকার অর্থ কষ্ট দূর হবে। অনেক দীর্ঘদিন ধরেই আর্থিক আনাটন, এর মধ্যেই যদি আপনি শুক্রবার মা লক্ষ্মীর এই কাজটি করতে পারেন, আপনার আর্থিক দিক থেকে অনেক প্রকার উন্নতি হবে। বন্ধুরা, চলুন আজকের এই ভিডিও তথ্যটিকে জেনে নেব যে কিভাবে আর্থিক উন্নতি করা যায় এবং আমাদের মা লক্ষ্মী সাথ দেবে, ধনধান্যে ভরে রাখবে। সম্পূর্ণরূপে পুরো ভিডিওটি দেখুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী জয় অবশ্যই লিখুন এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র ও বাস্তু টিপস দেখার জন্য। আর্থিক অবস্থা সকলেরই কম বেশি ভালো বা খারাপ থাকে। জীবনে কখনো কারুর আর্থিক অবস্থা খুব ভালো হয় না সর্বসময়ের জন্য। কোনো সময় আর্থিক অবস্থা একটু খারাপ ও কোনো সময় আর্থিক অবস্থা একটু ভালো চলতে থাকে। কিন্তু এমন এমন সময় চলে আসে জীবনে চলার পথে কি আর্থিক উন্নতি আর হতেই চায় না। সেই সময় কি কি করণীয় সেটি অবশ্যই জানা দরকার। আর এইভাবে যদি আপনি মা লক্ষ্মীকে খুশি করে রাখতে পারেন তাহলে আপনার আর্থিক দিক থেকে অনেক অনেক পরিমাণে উন্নতি বেড়ে যাবে। শুক্রবার রাতে একটি লাল কাপড় বা গোলাপি রঙের কাপড়ের উপর অষ্টলক্ষ্মী ছবি এবং শ্রীয়ন্তর ছবি স্থাপন করুন এবং নিয়মিত এর পুজো করুন। এতে আপনার আর্থিক উন্নতি হবে। এছাড়া যদি আপনি চাকরি বা ব্যবসার কোনো প্রকার সমস্যা থাকে তা দূর হবে। শুক্রবার আপনারা রাতের বেলায় কাউকে কিছু না জানিয়ে চুপচাপ একটি অষ্টলক্ষ্মীর মূর্তি স্থাপন করতে পারেন। সেই মূর্তি আপনারা পূজা করবেন এবং তাকে একটি লাল পোশাক এবং লাল মালা অর্পণ করে রাখবেন এবং শুক্রবার করে একটি লাল গোলাপের মালা ও ধূপ দ্বীপ জ্বালাবেন। ধূপটা অবশ্যই চন্দনের বা গোলাপের আর প্রদীপটি আপনার ঘিয়ের প্রজ্বলিত করতে হবে এবং ওম মহালক্ষ্মী নমো নমঃ এই লক্ষ্মীর যে বীজ মন্ত্রটি রয়েছে এটি আপনাকে 108 বার একটি হাতে গোলাপ বা আপনাকে পদ্ম নিয়ে এই মন্ত্রটি জপ করতে হবে এবং 108 বারের পর আপনি নিজের মনস্কামনা বলে অষ্টলক্ষ্মীর পায়ে আপনারা এই ফুলটি অর্পণ করবেন। এটি 11টি শুক্রবার করলে মা লক্ষ্মীর অতি কৃপা সেই ব্যক্তির উপরে পড়ে। তার জীবনে থাকা আর্থিক কষ্ট দূর করে দেয় মাতা অষ্টলক্ষ্মী এবং তার জীবনে ফলে সুখ, শান্তি এবং সমৃদ্ধি। বন্ধুরা, যদি আপনাদের জীবনে থাকা আর্থিক উন্নতিও হচ্ছে না এবং দিনরাত আপনার ভাগ্য শুয়ে পড়ছে এবং অর্থনৈতিকের প্রচুর পরিমাণে কষ্ট, চারদিক দিয়ে ঋণ নেওয়া রয়েছে, তাহলে আপনারা শুক্রবার রাতে মা লক্ষ্মী দেবীর সঙ্গে নারায়ণের পূজা করতে পারেন। এতে জ্যোতিষশাস্ত্রে বলা হয় এটি খুবই শুভ এবং এতে মা লক্ষ্মী অতি প্রসন্ন হয় এবং নারায়ণ বাবার সাথে সদা সেই বাড়িতে বিরাজমান করেন এবং সেই ব্যক্তির উপর আপনার সর্বদা অনেক প্রকার আশীর্বাদ দিয়ে রাখে এবং সেই ব্যক্তি সর্বদা ধনধান্যে ভরপুর থাকে। অষ্টলক্ষ্মীর মূর্তি এবং তার সঙ্গে যদি নারায়ণ ভগবানের ছবি রেখে আপনারা নিত্যদিনের সেবা করতে পারেন এবং প্রতি শুক্রবার আপনারা শঙ্খের মধ্যে জল ভরে সামনে একটি পুষ্প অর্পণ করেন ওম মহালক্ষ্মী নমো নমঃ আর ওম ভগবতে বাসুদেবায় নমো নমঃ এই মন্ত্রটি 108 বার 108 বার দুইবার মন্ত্রটি জপ করে দুজনের, তারপরে সেই জলটি দিয়ে দুজনের স্নান করিয়ে তাদের বস্ত্র ধারণ করিয়ে অথবা যদি ছবি থেকে থাকে তাহলে তাদেরকে কালাওয়া স্বরূপ বস্ত্র অর্পণ করার পর তাদের একটি সুন্দর লাল ফুলের মালা অর্পণ করবেন এবং একটি পদ্ম ও গোলাপ অর্পণ করবেন। তারপরে তাদেরকে কিছু ভোগ স্বরূপ আপনারা প্রসাদ তাদের দেবেন এবং তারপরে আপনারা ধূপ ও দীপ জ্বালাবেন। প্রতিদিন আপনারা শুক্রবার একটি লাল ফুলের মালা অবশ্যই তুলসী মঞ্চে দেবেন এবং তাকে লাল ফুল দেবেন। একটি সিঁদুরের অবশ্যই তিলক মাতা তুলসীকে দেবেন এবং তুলসীকে তার জলের মধ্যে দুধ, কাঁচা দুধ এবং 1 চুটকি হলুদ মিশিয়ে তুলসী গাছে দেবেন। এতে সেই বাড়ির উপর সর্বদা মা লক্ষ্মীর কৃপা থাকে। এতে আর্থিক দিক থেকে সর্ব বাধা কেটে যায় এবং সর্বদা মা লক্ষ্মী সেই ব্যক্তির উপরে খুশি হয়ে থাকে।
বন্ধুরা, বলা যায় যদি মা লক্ষ্মীকে আপনারা খুশি করতে পারেন তাহলে আপনার জীবনে থাকা সর্বপ্রকার কষ্ট, রোগ ব্যাধি, সব প্রকার দুঃখ কষ্ট দূর হয় এবং মাতা লক্ষ্মী যে বাড়িতে আসে তার কোনো প্রকারে কষ্ট দুঃখ থাকে না। এবং আপনারা বিশেষ করে লক্ষ্মীবার করে বৃহস্পতিবার ও শুক্রবার কোনো মাতা লক্ষ্মী মন্দিরে গিয়ে সেখানে একটি নারকেল, একটি লাল কালারের চুনরি যেটি মাকে অর্পণ করা হয় মাথায় দেওয়ার জন্য, এবং একটি সিঁদুর, আলতা, 1 টাকার কয়েন আপনারা দিতে পারেন এবং আসার সময় সেই সিঁদুরটি আপনি ঘরে ফিরিয়ে নিয়ে এসে আপনি নিজে পড়তে পারেন। সেই সিঁদুর থেকে অল্প সিঁদুর নিয়ে আরও সিঁদুর ও ঘি মিশিয়ে মেন গেটে স্বস্তিক এঁকে রাখলে সেই গৃহে সর্বদা মা লক্ষ্মীর বসবাস থাকে। চেষ্টা করবেন সন্ধেবেলা করে, বিশেষ করে শুক্রবার এবং বৃহস্পতিবার এইভাবে সুন্দরভাবে ফুল নিয়ে আপনারা সদর দরজা যে মেন গেট তার 2 ধারে দেবেন অল্প অল্প করে ফুলের নিচে, এবং আপনাদের দিতে হবে অল্প সামান্য চাল, এবং আপনারা এটা তেলের বা ঘিয়ের জ্বালাতে পারেন। এবং শুক্রবার করে আপনারা যদি আপনাদের সদর দরজা এবং তুলসী মঞ্চে ভালোভাবে পুষ্প দিয়ে সাজিয়ে তার উপরে আপনারা প্রদীপ অর্পণ করতে পারেন মাতা লক্ষ্মী ও নারায়ণ বাবার উদ্দেশ্যে, সেই বাড়ি ছেড়ে মা লক্ষ্মী কোনোদিনও যান না। বিশেষ করে মা লক্ষ্মী আলপনা খুবই পছন্দ করে এবং মা তার সাথে ঘি এবং ঘিয়ের বানানো মিষ্টি পছন্দ করে। মা পায়েস প্রচুর পরিমাণে পছন্দ করে। বৃহস্পতিবার করে যদি সম্ভব হয় বা শুক্রবার করে যদি সম্ভব হয়, বিশেষ করে শুক্রবার আপনারা সন্ধেবেলায় ঘিয়ের প্রদীপ আপনারা 4খানা ধরাবেন। একটি মাতা লক্ষ্মীর সামনে আপনার ঠাকুর ঘরে রাখবেন, 2টি সদর দরজায় রাখবেন এবং একটি তুলসী মঞ্চে দেবেন। যদি তা সম্ভব না হয় তাহলে 2টো ঘিয়ের প্রদীপ অর্পণ করবেন, একটি তুলসী মঞ্চে, একটি মা লক্ষ্মীর সামনে, এবং 2টি তেলের প্রদীপ আপনারা জ্বালাবেন যেটি আপনারা সদর দরজায় দেবেন। কোনোদিনও প্রদীপ ডাইরেক্ট মাটিতে রাখতে নেই, এতে নেগেটিভ এনার্জি বাড়িতে প্রবেশ করে এবং বাস্তু দোষ লাগে এবং ঘরে কোনো প্রকার সুখ শান্তি হয় না। অনেকেই বলে প্রচুর টাকা পয়সা খরচা করে অনেক ঘটা করে পূজা পাঠ করি, তবু আমার ঘরে সুখ শান্তি আসে না। কিন্তু একটা এমন ব্যক্তি আছে তারা নিয়মিত ঠিক করে পূজা পাঠ করে না, কিন্তু তাদের বাড়িতে সুখ শান্তি বিরাজমান করে। তাহলে বন্ধুরা বুঝতে হবে পুজো দেওয়ার সময় বা মধ্যে কোনো ছোট্টখাটো ভুল আমাদের জীবনে নিয়ে আসতে পারে বড় একটি বিপদ। তাই খুব জেনে বুঝে পূজা পাঠ করা উচিত, যতটা জানা ততটাই করা উচিত, এক্সট্রা কিছু করতে নেই। কেন বলা হয় যে জিনিসটা জানা নেই বা অল্প বিদ্যা ভয়ঙ্করী, তাই পুরোটাই জেনে কাজকর্ম করাই খুবই ভালো, এতে আপনার ভালো বই খারাপ হবে না। বন্ধুরা, এই কাজটি করতে শুরু করে দিন, এতে আপনার ঘরে প্রচুর পরিমাণে মা লক্ষ্মীর আশীর্বাদ এবং ওনার আশীর্বাদ স্বরূপ ধন ধান্যে ভর্তি থাকবে আপনার ঘর সংসার। বন্ধুরা, এর জন্য আপনাকে এই কাজগুলি অবশ্যই করতে হবে। শুক্রবার করে অবশ্যই ঘরের মেন গেটে শুক্রবার করে মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করছে এমনভাবে ওনার আলপনা করবেন পায়ের, এবং সেইখানে 2 ধারে আপনারা ঘিয়ের প্রদীপ অর্পণ করে দেবেন এবং আপনারা মা লক্ষ্মী যেখানে বসাবেন, লক্ষ্মীনারায়ণের পূজা করবেন, সেখানে পুষ্প আদি ও আলপনা করবেন। চেষ্টা করবেন ওনাকে পায়েস ভোগ স্বরূপ নিবেদন করার, এতে উনি খুবই প্রসন্ন হয়। আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখবেন, এতে সুখ শান্তি সমৃদ্ধি আপনার ঘরে মা লক্ষ্মী ভরিয়ে দেবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস ও টোটকা উপায় দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।